হঠাৎ করেই সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। এক নেটিজেনের কমেন্টের স্ক্রিনশট দিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিলেন তিনি। বিস্তারিত অঞ্জলি কবিরের ডেস্ক রিপোর্টে। দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া আগের চেয়ে এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন। তিনি নিজের অভিনয় শৈলী দেখিয়েছেন চলচ্চিত্রেও। এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে 2018 সালে দেবী সিনেমায় অভিনয়ের মাধ্যমে। অভিনয়ের পাশাপাশি ফারিয়া যুক্ত আছেন সাকিব খানের প্রসাধনী কোম্পানির সঙ্গে। সম্প্রতি একটি অনুষ্ঠানে এক মঞ্চে হাজির হয়েছিলেন সাকিব খান, ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিম সহ শোবিজ অঙ্গনের এক ঝাঁক তারকা। অনুষ্ঠানে বিভিন্ন ভিডিও ক্লিপে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অভিনেত্রীদের খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়। এর মধ্যে একটি ক্লিপে দেখা যায় অভিনেত্রী শবনম ফারিয়াকে হাসতে হাসতে বলতে শোনা যায়, আমি তাসকিনের পাশে দাঁড়াবো না, আমাকে খাটো লাগবে, তামিম ভাইয়া তুমি আসো। এই নিরীহ খুনসুটির ভিডিওতে এক যুবক আপত্তিকর মন্তব্য করেন, যা ফারিয়ার চোখে পড়ে। বিষয়টি নিয়ে তৎক্ষণাৎ ফারিয়া নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে সেই যুবকের কমেন্টের স্ক্রিনশট ও ফেসবুক প্রোফাইলের ছবি তুলে ধরে ফারিয়া লিখেছেন, গতকাল আমরা অনেক দিন পর একটা খুব সুন্দর ইভেন্টে গিয়েছিলাম। সেখানের একটা ক্লিপে দেখা যায় আমি হাসতে হাসতে বলছি, তাসকিনের পাশে দাঁড়াবো না, আমাকে খাটো লাগবে, তামিম ভাইয়া তুমি আসো। এরপর সেই যুবকের আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট তুলে ধরে ফারিয়া বলেন, যেহেতু তাসকিন আমার পূর্ব পরিচিত, একদমই খুনসুটি থেকে বলা। সেখানে এই ভদ্রলোক নিজের মার্ক করা এই কমেন্ট করেছে। ফারিয়া প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আচ্ছা, একটা সুস্থ স্বাভাবিক মানসিকতার মানুষের অন্য একটা অচেনা মানুষকে কেন বেশ্যা বা পতিতা মনে হবে? পতিতা মানে কি বুঝেন? যিনি যৌনকর্মের বিনিময়ে অর্থ উপার্জন করেন। কেউ অভিনয় করা মানে যৌনকর্মী হওয়া? আপনি আমার পরিবার সম্পর্কে জানেন, আমার শিক্ষাগত যোগ্যতা জানেন, অভিনয়ের বাইরে আমার অন্য পেশাগত যোগ্যতা সম্পর্কে অবগত? আক্ষেপ প্রকাশ করে ফারিয়া বলেন, আমরা এ ধরনের কমেন্ট প্রায় দেখি, বেশিরভাগ সময় ইগনোর করতে হয়, কিন্তু কেন ইগনোর করব? শুধুমাত্র আপনার হাতে একটা মোবাইল আছে বলে আপনি অযথা একটা মানুষকে যৌনকর্মী ডাকবেন? নাকি আপনাদের জন্ম যৌনপল্লীতে, যে জন্ম থেকে এসবই দেখে বড় হয়েছেন, তাই যাকে দেখেন সবাইকেই যৌনকর্মী মনে হয়? সবশেষে ফারিয়া বলেছেন, দেশে অনেক ধরনের আন্দোলন হচ্ছে, পরিবর্তনের কথা হচ্ছে, কিন্তু এই মানুষগুলোর মানসিকতা কিভাবে পরিবর্তন করতে পারি বলেন তো? এই ভদ্রলোক সানজিদা ফাউন্ডেশনে কাজ করেন। এনজিওগুলোতে নাকি সবচেয়ে উদার মানসিকতার লোকেরা কাজ করে। এই যদি হয় তার উদাহরণ, আমি নির্বাক। ফারিয়ার এই পোস্টে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মন্তব্য করেন, এদেশের 95% মানুষ অভিনেত্রী, মিডিয়ার কাজ করা নারীদের বেশ্যা মনে করে। ফারিয়ার পোস্টের পর অনেকে সেই যুবকের কঠোর সমালোচনা করেছেন এবং তার শাস্তির দাবিও জানিয়েছেন।